যারা চিটাগং কলেজে রিসেন্টলি প্রি টেস্ট পরীক্ষা দিছো তোমাদের একটা কোয়েশ্চেন আসছে ই মাইনাস পাইয়ের সাধারণ আর্গুমেন্টটা কত, ই মাইনাস পাইয়ের সাধারণ আর্গুমেন্টটা কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো আগে তোমাকে সাধারণ আর্গুমেন্ট জিনিসটা একটু বুঝাই, তারপরে হচ্ছে আমি প্রবলেমটা সলভ করাবো। দেখো, ধরো তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে যেটা ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। আমরা জানি আর্গান ডায়াগ্রাম দুইটা এক্সিস থাকে, এক্স অক্ষ বরাবর রিয়াল পার্ট আর ওয়াই অক্ষ বরাবর ইমাজিনারি পার্ট। আর কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার জন্য একটা বিন্দু লাগে, প্রতিরূপ বিন্দু। এটাকে প্রকাশ করি আমরা পি এক্স কমা ওয়াই দ্বারা, অর্থাৎ বাস্তব অংশ কমা কাল্পনিক অংশ দ্বারা, এটা দ্বারা আমরা প্রকাশ করি, তাই না? আচ্ছা, এখন আসো ভাইয়া, আর্গুমেন্ট জিনিসটা কি ছিল বলো তো? আর্গুমেন্ট মানে হচ্ছে এক্স অক্ষের পজিটিভের সাথে কোণ, এক্স অক্ষের পজিটিভের সাথে কোণ। সো আর্গুমেন্ট ছিল দুই ধরনের, একটা ছিল মুখ্য আর্গুমেন্ট, একটা ছিল সাধারণ আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট যে জিনিসটা আছে এটা আমরা নিই অলওয়েজ মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত। তাহলে মুখ্য আর্গুমেন্ট যে জিনিসটা ছিল আমাদের কাছে, মুখ্য আর্গুমেন্ট এই জিনিসটাকে আমরা নিই অলওয়েজ মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত। এটা ছিল আমাদের কাছে মুখ্য আর্গুমেন্ট, এটা ছিল মুখ্য আর্গুমেন্ট, তাই না? তাহলে দেখো তো, আমরা যদি আর্গুমেন্টটা কাউন্ট করা শুরু করি, তাহলে এখান থেকে এক্স অক্ষের পজিটিভের সাথে কোণ না, তাহলে এই কোণটাকে বলতেছি আমরা টিটা। ধরো এই কোণটাকে আমরা টিটা ধরলাম। তো একজন বলল আমি এই টিটাকে নিব না, আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে শুরু করে আমি ঘুরবো। ঠিক আছে, এখানে ঘুরলাম, এখান থেকে নিলাম, তাহলে এক্স অক্ষের পজিটিভের সাথে কোণ নিচ্ছে না, তাহলে এটা কত হয়? এটা হচ্ছে 2π প্লাস টিটা, তাই না? আরেকজন বলল আমি এটা নিব না, আমি এই কোণটা নিব, আমি এখান থেকে নিব। তো আমি এখান থেকে শুরু করলাম, আমি এখান থেকে ঘুরলাম, একবার ঘুরলাম, আমি আরও একবার ঘুরলাম, তাহলে এখানে আসছে, তাহলে এটা কত? এটা হচ্ছে 4π প্লাস টিটা, এটা হচ্ছে 4π প্লাস টিটা, তাই না ভাইয়া? তাহলে এখন তুমি চিন্তা করো তো, আমি অ্যাঙ্গেলগুলো চাইলে এভাবে নিতে পারতেছি না, একটা টিটা নিতে পারতেছি, 2π প্লাস টিটা নিতে পারতেছি, 4π প্লাস টিটা নিতে পারতেছি, রাইট? এভাবে আমি অ্যাঙ্গেলগুলো নিতে পারতেছি। তো এরকম অনেকগুলো অ্যাঙ্গেল পসিবল না? এই অনেকগুলো অ্যাঙ্গেল যেহেতু পসিবল, তাহলে এটার কারণে আমাদের সাধারণ আর্গুমেন্টের কনসেপ্টটা আসে। তো সাধারণ আর্গুমেন্টটাকে আমরা প্রকাশ করবো কীভাবে? দেখো, এর মধ্যে যে ছোট অ্যাঙ্গেলটা আছে এটাকে বলি আমরা মুখ্য আর্গুমেন্ট, যেটা আমার মাইনাস পাই থেকে মাইনাস 180 থেকে প্লাস 180-র মধ্যে থাকে, এটাকে বলি আমরা মুখ্য, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, তাই না ভাইয়া? এখন তুমি চিন্তা করো, তোমার কাছে যে ফরম্যাটটা আসে এটাকে তুমি এইভাবে লিখতে পারো না? যেমন এটা হচ্ছে আমাদের টিঠা আছে, এরপরে যেটা আছে এটাকে লিখতে পারি 2π 1 ইন্টু প্লাস টিঠা, এটাকে লিখতে পারবো 2π ইন্টু 2 প্লাস টিটা, তাহলে এরপরেরটা হবে 2π ইন্টু 3 প্লাস টিটা। এভাবে পসিবল, তাই না? তার মানে তুমি চিন্তা করো, আমি আর্গুমেন্টটাকে যদি জেনারেল লিখি বা সাধারণত যদি লিখি আর্গুমেন্টটাকে, তাহলে আমি এভাবে লিখতে পারবো না, এই যে 2nπ প্লাস টিটা, এটা লেখা যাবে না ভাইয়া? যেখানে nটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারবে, এটা পজিটিভ হইতে পারবে, এটা নেগেটিভ হইতে পারবে, নো প্রবলেম, 1 2 3 4 5 যে কোনো কিছু হইতে পারবে, তাই না? এটাকে বলি আমরা সাধারণ আর্গুমেন্ট, 2nπ প্লাস টিটা। তাহলে তুমি চিন্তা করো, এই জায়গায় এই যে টিটাটা ছিল এটা ছিল মুখ্য আর্গুমেন্ট, তাই না? তাহলে মুখ্য আর্গুমেন্টের সাথে 2nπ যোগ করে দিলে আমরা কাকে পাচ্ছি? সাধারণ আর্গুমেন্টটাকে আমরা পাচ্ছি, তাই না? তো এখন তোমাকে যে কোয়েশ্চনটা করছে, কোয়েশ্চনটা একটু ভালো মতো খেয়াল করো। কোয়েশ্চনটা তো বলতেছে কি, ই মাইনাস পাই এর সাধারণ আর্গুমেন্টটা কত, এটা তোমাকে বলছে, তাই না ভাইয়া? তাহলে ই এর মানটা কত? ই এর মানটা হচ্ছে 2.71 সামথিং লাইক, তাহলে এটা থেকে আমরা বাদ দিচ্ছি 3.1416, একটা মানকে বাদ দিচ্ছি না। তার মানে তুমি চিন্তা করো, আমার যে রেজাল্টটা এটা একটা নেগেটিভ না? এটা নেগেটিভ না ভাইয়া? একটা নেগেটিভ নাম্বার না? সো একটা নেগেটিভ নাম্বার যদি আসে, একটা নেগেটিভ নাম্বারের পজিশনটা কোথায়? একটা নেগেটিভ নাম্বারের পজিশনটা কোথায় বলো? এটা যদি তোমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে একটা নেগেটিভ নাম্বারের পজিশন হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ সাইডে। এক্স অক্ষের নেগেটিভ সাইডের যে কোনো কিছুর জন্য আমাদের মুখ্য আর্গুমেন্ট হচ্ছে, অর্থাৎ টিটা হচ্ছে পাই। মুখ্য আর্গুমেন্ট কত? মুখ্য আর্গুমেন্ট হচ্ছে পাই। মুখ্য আর্গুমেন্ট কত? পাই আসবে, মুখ্য আর্গুমেন্ট পাই আসবে। তাহলে এখন দেখো, মুখ্য আর্গুমেন্টের সাথে 2n পাই যোগ করলে আমরা কি পাচ্ছি? সাধারণ আর্গুমেন্ট পাচ্ছি না? তাহলে এটা সাধারণ আর্গুমেন্ট সমান আমরা বলতে পারবো, তাহলে 2n পাই প্লাস পাই, 2n প্লাস পাই হবে। ঠিক আছে, সো যারা 2n প্লাস পাই দিছিলা তাদের অ্যান্সারটা ঠিক আছে। তা আজকে থেকে তোমাকে যদি সাধারণ আর্গুমেন্ট জিজ্ঞেস করে সাধারণ আর্গুমেন্ট সমান কি, তাহলে তুমি কি বলবা? আমি যদি মুখ্য আর্গুমেন্টের সাথে 2n যোগ করে দিই, তাহলে আমাদের সাধারণ আর্গুমেন্টটা আসবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে 2n প্লাস টিটা, এটা হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত।